নমস্কার বন্ধুরা, ঘটিবাটি রসোই ঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো, দেখুন এই যে ভাত, লেফট ওভার রাইস দিয়েও করতে পারেন বা গরম ভাত দিয়েও করতে পারেন, যে কোনো ভাত দিয়ে আপনারা করতে পারেন। ভাতের পিৎজা বানাবো। ভাতের পিৎজা এমনি বাচ্চারা দেখুন ভাত খেতে চায় না, এইভাবে যদি আপনি সকাল বিকেল স্কুলের টিফিন বা কলেজের টিফিন, ভাতটাকে ভালো করে একটু চটকিয়ে নেবো, সঙ্গে বাইন্ডিংয়ের জন্য একটু ময়দা দেবো। দেখুন আমি কিভাবে করছি। প্রথমে ভাতটাকে আমি খুব ভালো করে এইভাবে করে চটকিয়ে নেব। এই দেখুন এইভাবে করে ভালো করে চটকিয়ে নিতে হবে একটু। আর বাইন্ডিংয়ের জন্য আমি দেবো ময়দা। ময়দাটাকে বাইন্ডিংয়ের জন্য দেবো। যেমন পরিমাণ নেবেন ভাত, তেমন পরিমাণ ময়দা নিয়ে বাইন্ডিংটাকে তৈরি করবেন। এইভাবে করে খুব ভালো করে চটকিয়ে নিতে হবে। এটাকে একটু বড় সড়ো করে যদি পিৎজা বানিয়ে দিতে পারেন, একটা পিৎজা খেলেই স্কুলে বাচ্চারা টিফিন বা ব্রেকফাস্ট, ডিনার করেও অনেকে খেয়ে নিতে পারেন। অফিসের টিফিন, লাঞ্চ বক্সের ভিতরে এইভাবে করে দিয়ে দিলেও হবে। এবার দেব কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, গাজর গ্রেট করা। গাজরটা এমনি ধরুন বাচ্চারা খেতে চায় না, এইভাবে করে ভাতের সঙ্গে যদি মিশিয়ে দেন বুঝতেই পারবে না, সুন্দর করে তৈরি করে দিলে ওরা অনায়াসে খেয়ে নেবে। খুব ভালো করে চটকিয়ে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দেবো গোলমরিচ, কাঁচা লঙ্কা দেওয়া আছে, আর অল্প পরিমাণ একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকে আবার একটু ভালো করে মেশাবো। দেখুন মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি রেখে দেবো এইভাবে। ফ্রাইং প্যানে একটু বাটার দিয়ে দেবো। ডিমের পোস্টটাকে আগে তৈরি করে নিচ্ছি। দেবো সামান্য একটুখানি নুন ওপর থেকে, আর দেবো একটু গোলমরিচ গুঁড়ো। দেবো একটু দেখতে সুন্দর হওয়ার জন্য একটু চিলি ফ্লেক্স। পোস্টটা রেডি হয়ে গেছে। এবার এটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। আর একটু ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর একটু বাটার দিয়ে দেবো। এটা আপনি তেল দিয়েও করতে পারেন, সাদা তেলে। আমি এখানে বাটার দিয়ে করছি যাতে টেস্টটা আরও ভালো আসে। বাটারটা দিলে টেস্টটা আরও ভালো আসবে। এবার এই চটকানো ভাতটাকে এখানে আমি একটা পিৎজার শেপ দিয়ে একটা বেস তৈরি করব। এইভাবে করে দিতে হবে। পুরোটা আগে দিয়ে নেবো। এইভাবে করে বেসটাকে তৈরি করে দিতে হবে। এবার একটু ঢাকা দিয়ে দেবো। গ্যাসটাকে একদম লো ফ্লেমে দেবো। আমি ঢাকনাটাকে খুলছি। দেখুন এক পিঠটা হয়ে গেছে, আর এক পিঠ উল্টিয়ে দেবো। দিয়ে আবার এই পিঠটা একটু ঢাকা দিয়ে দেবো। আর একটু বাটার এই যে দিয়ে দিচ্ছি। আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এবার এই যে ঢাকনাটা খুলছি। এবার ওই পিঠটা আবার ফের উল্টিয়ে দেবো। দেখুন এই যে রেডি হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটু পিৎজা সস থাকলে আপনারা দেবেন। আমি দিয়ে দিচ্ছি একটু টমেটো কেচাপ। হাতের কাছে যা আছে তাই দিয়েই আমি বানাচ্ছি ঘরোয়াভাবে। একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে একটু ছড়িয়ে দেবো। পিৎজা সস থাকলে পিৎজা সস দিয়ে আপনারা বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। বা টমেটো সস দিয়ে এইভাবে করেও বানাতে পারেন। এবার দিয়ে দেবো যে ডিমের পোস্টটা বানিয়েছিলাম, সেই ডিমের পোস্টটাকে উপর থেকে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো পিৎজা মিক্স হাফ।
দারুণ সুন্দর হয় এটা দিলে খেতে। এটা না থাকলে আপনারা এমনি যেরকম পেঁয়াজ ক্যাপসিকাম স্লাইস করে দেয় উপর থেকে সেইভাবেও দিতে পারেন। একটু মোটামুটি বাচ্চাদের মুখে লাগার মতো সুস্বাদু করে দিলেই হবে। ওরা তো এমনি খেতে চায় না, খাওয়ার পায় না খুব। এবার দিয়ে দেবো, আমার কাছে মোজারেলা চিজ নেই যেরকম, আমার এই চিজ আমি একটু গ্রেট করে দিচ্ছি। এইভাবে করে গ্রেট করে দেবেন, কাটিয়ে রেখে দেবো। সিম্পল একদম ঘরোয়া ভাতের পিৎজা রেডি হয়ে গেল। একটু ঢাকা দিয়ে রেখেছি, একটু পরে নামিয়ে ফেলবো, নামিয়ে সার্ভ করে দেবো। এবার ঢাকনাটা খুলছি, দেখুন চিজটা যে মেল্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এবার এটাকে নামিয়ে সার্ভ করে দেবো। রেডি হয়ে গেছে আমার ভাতের পিৎজা। দেখুন ঘরোয়াভাবে কি সুন্দর। কিছু হাতের কাছে না থাকলে যা থাকবে হাতের কাছে তাই দিয়ে এইভাবে করে বাচ্চাদের স্কুলের টিফিন বানিয়ে দেবেন। এই যে বন্ধুরা দেখুন রেডি হয়ে গেল আমার ভাতের পিৎজা। এইভাবে করে বানাবেন, বানিয়ে বাচ্চাদের খেতে দেবেন, নিজেরাও খাবেন। অসাধারণ স্বাদের ভাতের পিৎজা, দারুণ খেতে হয় বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। এইভাবে করে আপনারা বাড়িতে বানাবেন, বানিয়ে করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। নেক্সট ভিডিও আসার অপেক্ষায় থাকবেন। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।